অনুধাবন করার জন্য চেষ্টা করি যে একজন শিক্ষার্থীর মধ্যে প্রতিভা রয়েছে সেটি অন্বেষণ করতে হবে এবং সেটি খুঁজে বের করতে হবে এবং কোন শিক্ষার্থীকে কোন ধরনের ট্রিটমেন্ট করতে হবে সেই বিষয়টিও কিন্তু একজন শিক্ষককে দার্শনিকের মতো হয়ে এটাকে অনুধাবন অনুভব করতে হবে। যে এখানে রুটিন ক্লাস রয়েছে, কোচিং ক্লাস রয়েছে। কোচিং ক্লাস বলতে আমরা বাইরের যে সমস্ত কোচিং ক্লাস রয়েছে সেই আদলে নয়, আমাদের নিজস্ব কোচিং ক্লাস রয়েছে। সকল ইয়ারের জন্য আলাদা করে কোচিং ক্লাস রয়েছে, সপ্তাহে 2 দিন এবং 3 দিন। এবং সেই ক্ষেত্রে যদি কোচিং ক্লাসে না হয় তাহলে ওই ছাত্রটিকে আমরা রিকভারি ক্লাসে নিয়ে যাচ্ছি এবং রিকভারি ক্লাসেও যদি না হচ্ছে তাহলে পরে আমরা ওই শিক্ষার্থীর বাসায় অথবা হোস্টেলে যারা অবস্থান করে সেইখানে শিক্ষক সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষককে পাঠিয়ে তাৎক্ষণিকভাবে এই সমস্যাটির সমাধান করে আসছি। এবং সেখানে আমি একটি কথা বলতে চাচ্ছি যে সকল শিক্ষার্থীকে সমানভাবে দেখার কারণেই কিন্তু এটি একটি বিরল ইতিহাস যে গত 6 বার একাধারে একটি কলেজ শতভাগ পাশ করেছে। কলেজটি সুষ্ঠুভাবে পরিচালনায় আরেক নিবেদিত যোদ্ধা কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুল হাসান মনে করেন, ছাত্র শিক্ষক সম্পর্ক শুধু ক্যাম্পাস কেন্দ্রিক না, এই সম্পর্ক সবসময়ের। আমরা ছাত্রদেরকে 3টি বিষয়ে সবসময় মনোযোগ দিয়ে আসছি। সেটি হলো প্রতিষ্ঠানের সাথে ছাত্র শিক্ষক অভিভাবক সকলের সম্পর্ক, শৃঙ্খলা এবং পাঠদান। এবং এই বিষয়গুলো অত্যন্ত সুনিবিড়ভাবে প্রতিনিয়তই মনিটরিং করা হচ্ছে। যখনই যেখানে সমস্যা দাঁড়াচ্ছে সেখানে আমরা চেষ্টা করছি সাথে সাথে সেটি সমাধান করার। প্রতিদিনই পাঠদান বিষয়ে যে কোনো সমস্যা দাঁড়ানো মাত্র বিশেষ পাঠ নেওয়ার জন্য অতিরিক্ত ক্লাস, রিকভারি ক্লাস, কোচিং ক্লাস, ডিটেনশন ক্লাস সহ যখন যেভাবে যখন দরকার সে বিষয়টি নেওয়া হচ্ছে। চেষ্টা করি সকাল থেকে ধরে মধ্যরাত অবধি যতক্ষণ জেগে থাকি কলেজকে নিয়ে ভাবতে, কলেজের জন্য কাজ করতে, কলেজের জন্য চিন্তা করতে। বছরের শুরুতেই আমরা একটা টার্গেট করে নিই যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি কোথায় পৌঁছবো, আমরা কোন জায়গাতে পৌঁছবো সেটা আমাদের আগে থেকে নির্ধারণ করা থাকে এবং সেটি যদি আল্লাহর সহায় থাকে আমরা ওইভাবে চেষ্টা করে থাকি। এবং এই পর্যন্ত আমরা এরকম টার্গেট যখন নির্ধারণ করেছি আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা প্রতিবারই এটা সফল হয়েছি। যে আমাদের যে চেয়ারম্যান মহোদয় উনি এই প্রতিষ্ঠানটিকে ওনার সরাসরি নির্দেশনা থাকে, পাশাপাশি যে বিষয়টি সেটা হচ্ছে উনি 2টি বিষয়ে এখানে আপোষ করেন না, সেটি হচ্ছে ভর্তি এবং শিক্ষক নিয়োগ। এক কথায় হলো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে নীতি আদর্শের ব্যাপারে ওনার কোনো ছাড় নেই। সৎ, যোগ্য, নিষ্ঠাবান একঝাঁক তরুণ শিক্ষক প্রতিষ্ঠানটির শক্ত ভিত করে দেন। নিরলস শ্রমে মেধায় তারা যেন একদিকে সুচারুভাবে চালাচ্ছেন একাডেমিক কার্যক্রম, অন্যদিকে সর্বাধিক ক্লাস, সেমিস্টার পদ্ধতি অনুযায়ী অভ্যন্তরীণ পরীক্ষা, দুর্বল ছাত্রছাত্রীদের বিশেষ পরিচর্যার আওতায় অতিরিক্ত ক্লাস ও পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করছেন সব চ্যালেঞ্জ মোকাবেলায়। এই কলেজের মেইন যে অস্ত্র এটা হচ্ছে নিয়ম শৃঙ্খলা। এখানে সব কিছু কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়, সেখানে শৃঙ্খলা অত্যন্ত সুন্দর। স্টুডেন্টরা শিক্ষকদেরকে অনুসরণ করে, যেভাবে বলে, যেভাবে সাজেশন করে ওইভাবেই তারা কাজগুলো সম্পন্ন করে। ক্লাসগুলো প্রতিনিয়ত হয়, এই জন্য এখানকার রেজাল্ট এত ভালো হয়। সকল শিক্ষক মণ্ডলীর একাগ্রচিত্তে রাজনীতি মুক্ত হয়ে পাঠদান করা কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা ও অভিভাবকের সচেতনতায় এই সবগুলোর মিলিত ফলই হচ্ছে আমাদের আজকের এই সাফল্য। সব ধরনের স্টুডেন্টই ভর্তি হয়, আমরা সেটাকে ভর্তি হওয়ার পরে অভ্যন্তরীণ কিছু পরীক্ষার মাধ্যমে সেই স্টুডেন্টদেরকে বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ করে নেই। এই সফলতার পেছনে বড় একটি গুরুত্ব সেটা হচ্ছে যে আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে স্টুডেন্টদের বাসায় যেয়ে হাজির হই। একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের সকল বৈশিষ্ট্যই রয়েছে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে। শিক্ষার্থীদের শেখানো হয় শৃঙ্খলা, সময়ানুবর্তিতার গুরুত্ব। ধূমপান ও রাজনীতিমুক্ত এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের যথাযথ শারীরিক ও মানসিক বিকাশের উপর দেয়া হয় বিশেষ গুরুত্ব। এই নরসিংদীতে শিক্ষা প্রতিষ্ঠান করার মেইন কারণ একটাই,
যে আমি যখন নরসিংদী থাকি, রাত দিন নরসিংদীতে বসবাস করি, নরসিংদীটা কিন্তু একটা সত্যিকার অর্থেই ক্রাইম জোন হিসেবেই পরিচিত সারা বাংলাদেশে। তো একজন শিক্ষিত এবং সুন্দর শিক্ষিত মানুষ কিন্তু অপরাধ করতে পারে না, এটা আমার মাথায় কাজ করছে। আর তারপরে আরেকটি জিনিস কাজ করছে, এই নরসিংদীর আশেপাশের যে থানাগুলি আছে, উপজেলাগুলি, ওইখানে অনেক মেধাবী অল্পতেই তার সে ঝরে পড়ছে। ডিউ টু তার হয়তো মেধা আছে, কিন্তু তার হয়তো তার বাবার বা মার আয়ের সাথে সংহতি নাই, যে ঢাকায় বসবাস করে বা ঢাকায় কোনো কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেও কিন্তু সে ঢাকায় কোনো জায়গায় থাকা বা বসবাস করে কোনো হোস্টেলে থেকে তার সেই ক্ষমতা নাই, অক্ষম সে। ঢাকায় কেন, পৃথিবীর যে কোনো জায়গায় সম্ভব একটা সুন্দর প্রতিষ্ঠানকে সাজিয়ে তোলা। তারই ধারাবাহিকতায় আমার মতো করে একটা কলেজ করতে হবে নরসিংদী, যেখানে নরসিংদীর আশেপাশের উপজেলা তথা নরসিংদীর আশেপাশের জেলার মেধাবী সন্তানরা যারা ঢাকায় ব্যর্থ, সামর্থ্যের অভাব, বাবা মার রোজগারে তাদেরকে যোগান দেওয়ার মতো ক্ষমতা নাই, সেই সমস্ত মেধাবীকে আমরা এখান থেকে তাদের মেধার বিকাশ ঘটে তাদেরকে আমরা সত্যিকারের আলোকিত মানুষ হিসাবে তাদেরকে গড়ে তুলব। এই প্রত্যাশা, এই প্রবণতা, এই উদ্দেশ্য আমার মধ্যে কাজ করছে বিদায়ী কিন্তু নরসিংদীর এই মানচিত্রে শহরের মধ্যে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ হিসাবে এই কলেজটি কিন্তু আমরা সূত্রপাত থেকে আমরা এটার কাজ শুরু করি। নরসিংদী জেলায় এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখানে ইতিমধ্যে আমার কম বেশি আমার অনুদান পৌঁছে নাই। একটা সৎ ইচ্ছা আমাদের, আমি সহ আমার এই গভর্নিং বডি তথা আমাদের এক ঝাঁক তরুণ শিক্ষক শিক্ষিকা এখানে তারা এইটাকে কাজ করছে, তাদের এই ইচ্ছাটাকে এখানে কাজ করছে। সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, কালচারাল ক্লাব, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা সবকিছুতেই সমান উৎসাহ আর অংশগ্রহণ এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা ও শরীরচর্চায় অভ্যস্ত এখানকার শিক্ষার্থীরা মনে করেন শুধু পাঠ্য বই সবকিছুর মূল নয়, যোগ্য হয়ে উঠতে হবে সব দিক থেকেই। আজকে যে রেজাল্ট, তার পিছনে সবচেয়ে বড় অবদান আমাদের কলেজের স্যার ম্যাডামদের, আমার বাবা মার। ওরা এতটুকু না পারলে হয়তো বা এই রেজাল্টটা সহজে আমার দ্বারা সম্ভব হতো না। টিচাররা অনেক ভালো, টিচাররা আমাদের প্রতি অনেক ডেডিকেটেড। তারা আমাদের মানে যে কোনো সমস্যা সলভ করতে প্রস্তুত। আমাদের প্রতি মানে কখনোই কোনো বিরক্তিভাব প্রকাশ করে না, অনেক ফ্রেন্ডলি। লেখাপড়ার বেশ উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর পরীক্ষার ফল ঘোষণার পর কলেজ কর্তৃপক্ষ অভিভাবকদের নিয়ে বিশেষ অভিভাবক সমাবেশ এবং পর্যালোচনার আয়োজন করেন, যেখানে অভিভাবকরা প্রতিষ্ঠানের মান উন্নয়ন ও আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় অনেক বিষয় তুলে ধরেন তাদের দৃষ্টিকোণ থেকে। কর্তৃপক্ষ সব ব্যবস্থা নেয় এসব পরামর্শকে ধারণ করে। কলেজে যে সমস্ত নিয়ম কানুন শৃঙ্খলা এবং এগুলো আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আমি মেয়েকে এখানে দিয়েছি এবং তার প্রতিফলন হিসাবে যে রেজাল্ট কলেজের, আমরা খুবই আনন্দিত এবং ভবিষ্যতে এ ধরনের রেজাল্ট আরও ভালো করবে সেটা আমরা আশা করি। আমি এটা এখন ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার মেয়েতে মানে এই কলেজ থেকে এত ভালো করছে, এটা আমি এখন কি বলবো। মানে স্কুলের যে প্রিন্সিপাল স্যার আছে, বিপি স্যার আছে, ওদের তারপরে গাইড ম্যাডাম, ওরা যে একটা মেয়ের সহযোগিতা করছে, এটা মানে স্যারদের ধন্যবাদ জানায়, আর কিছু আমি বলতে পারছি। কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক, বিশেষ করে প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল সহ সকল শিক্ষকরা যেভাবে আন্তরিকভাবে আমাদের ছেলেমেয়েদেরকে তারা লেখাপড়া করাইছে, এটা মানে আমরা এই কলেজের কাছে চিরদিন কৃতজ্ঞ। একটি মানসম্মত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিনিয়তই সাফল্যের সিঁড়ি ভেঙে তরতর করে এগিয়ে যাচ্ছে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ। প্রতিষ্ঠানটির এখন একটি লক্ষ্য, শুধুমাত্র ভালো ফলাফল নয়, প্রকৃত অর্থে সুশিক্ষায় শিক্ষিত আগামী দিনের দেশ গড়ার কারিগর তৈরি করা, যারা একদিন হাল ধরবে এ দেশের। প্রতিষ্ঠানটির বর্তমান সফলতা তাদের গন্তব্য নয়, অগ্রযাত্রার পথে কেবল কয়েকটি সিঁড়ি পেরোনো মাত্র। এসবই বলছিলেন কলেজের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল কাদের মোল্লা।